বন্ধুরা, ঘরে কি একটা পুরনো ব্রা পড়ে রয়েছে? পুরনো ব্রা ফেলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও, কারণ এই ধরনের পুরনো জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা প্রত্যেক দিনের কাজকে বেশ কিছুটা সহজও করে নিতে পারি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আজকের প্রথম টিপসটা দেখে নেওয়া যাক। ছোটখাটো গয়না কিনলে তার সঙ্গে কিন্তু এই ধরনের ছোট ছোট গয়নার ব্যাগগুলো পাওয়া যায়, যেগুলো আমরা কিন্তু বেশিরভাগ সময় ফেলেই দিয়ে থাকি। আমরা এই ধরনের শপিং ব্যাগ নিয়ে কিন্তু অনেক সময় বাজার করতে যাই, আর বাজার করতে গেলে ঘরের চাবি, টাকা সব কিছুর জন্য আলাদা একটা পার্সও রাখতে হয়। এবার সবজি কেনার পরে এই একটা ব্যাগ হয়, তারপরে টাকার জন্য আলাদা একটা ব্যাগ। তো অনেক সময় দেখা যায় যে ব্যাগটা কিন্তু হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা সবজির ব্যাগ হাতে নিয়ে টাকার ব্যাগটা খুলতেও অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই গয়নার যে ছোট্ট ব্যাগগুলো সেগুলো ব্যবহার করতে পারি। তো কিভাবে ব্যবহার করব যেটা হারাবেও না বা আমাদের ক্যারি করতেও কোনো অসুবিধা হবে না। এখানে যে শপিং ব্যাগটা নিয়েছি আমি তার মধ্যে করে এই গয়নার ব্যাগটাকে সেট করে দেবো একটা সেফটি পিন দিয়ে। তো সেফটি পিনটা আমি ভিতর করে লাগিয়ে দিচ্ছি। এবার এই ব্যাগটা নিয়ে যদি আমরা বাজারে যাই তাহলে কিন্তু আমরা ঘরের চাবি, টাকা পয়সা সবকিছু এই ব্যাগটার মধ্যেই রাখতে পারবো। আর বাজার করা হয়ে গেলে এখান থেকে কিন্তু টাকা পয়সা বেরও করতে পারবো। কোনো রকম কোনো দুটো ব্যাগ আলাদা করে ক্যারি করার কোনো প্রয়োজন পড়বে না, বা হারিয়ে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকবে না। একটা ব্যাগ নিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আশা করি টিপসটা কাজে লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে দেখো আমি একটা শনপাপড়ির বক্স নিয়ে নিয়েছি। তো শনপাপড়ি কিনলে এই ধরনের যে বক্সগুলো পাওয়া যায়, আমরা কিন্তু এই বক্সগুলোকে সাধারণত ফেলেই দিয়ে থাকি। এই জিনিসগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছু সমস্যার সমাধান হয়ে যায়। আর এই বক্সটাকে আমি ব্যবহার করব আমার রান্নাঘরে কিন্তু দেখবে যেখানে আমরা তেলের শিশি রাখি বা ঘিয়ের শিশিটা রাখি, প্রত্যেক দিন তেল বা ঘি তুলতে গিয়ে এখান থেকে কিন্তু একটু একটু করে নিচে পড়ে সেই জায়গাটা একদম তেল চিটে হয়ে যায়, আর বারবার করে আমাদের সেই জায়গাটা পরিষ্কার করতে হয়। তো প্রত্যেক দিনের এই সমস্যার কিন্তু সমাধান আমরা এই বক্স দিয়েই করে ফেলতে পারি, যেটা আমরা ফেলে দিয়ে থাকি। তো দেখো এখানে আমি এই বক্সটার মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। তো তারপরে তেলের শিশি, ঘিয়ের শিশি প্রত্যেকটা জিনিসকেই যদি আমরা এর উপরে করে রেখে দিই তাহলে কিন্তু কিচেন কাউন্টার টপটা একদম পরিষ্কার থাকবে। আর সপ্তাহে একদিন করে যদি আমরা টিস্যু পেপারটাকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু বক্সের ভিতরটাও পরিষ্কার থাকবে। এছাড়াও যখন আমরা কিচেন কাউন্টার টপটাকে পরিষ্কার করব তখনও কিন্তু প্রত্যেকটা শিশি উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা এই বক্সটাকে সরিয়ে দিয়েই কিন্তু পরিষ্কার করে আবার জিনিসটা জায়গা মতো রেখে দিতে পারবো। তো আশা করি বন্ধুরা প্রত্যেক দিনের কাজকে সহজ করতে এই টিপসটাও তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। চুল আঁচড়ানোর জন্য চিরুনি তো আমরা প্রত্যেকদিন ব্যবহার করেই থাকি, আর চিরুনি প্রত্যেকদিন ব্যবহার করতে করতে যখন একটু পুরনো হয়ে যায় দেখবে চিরুনির মাঝখান থেকে কিন্তু ভাঙতে শুরু করে। তো তখন আমরা কি করি, এই পুরনো চিরুনি বাদ দিয়ে আবার নতুন চিরুনি কিনে নিয়ে আসি। কিন্তু নতুন চিরুনির ক্ষেত্রে যে সমস্যাটা হয় দেখবে যে চিরুনিতে কিন্তু প্রচণ্ড ধার থাকে, চুল আঁচড়ানোর সময় খুবই ব্যথা লাগে মাথায়। বিশেষ করে যদি ছোট বাচ্চাদের এই নতুন চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হয় তাদের তো খুবই কষ্ট হয়। তো এই চিরুনির ধারটা কমিয়ে নেওয়ার জন্য আমরা এই কাজটা করতে পারি। তো দেখো আমরা যখন রুটি করি তখন চাটুটা কিন্তু খুবই গরম থাকে। তো সেই গরম চাটুটাকেই আমি সাঁড়াশি দিয়ে উল্টো করে নিলাম। আর এবার এই গরম চাটুর পেছনের দিকটাতে যদি আমরা চিরুনিটাকে বার কয়েক একটু এইভাবে ঘষে নিই তাহলে কিন্তু দেখবে যে চিরুনির যে ধার রয়েছে সেই ধারটা অনেকটাই কমে যাবে। তখন কিন্তু নতুন চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। বন্ধুরা, আমরা কিন্তু সারাদিনই কাজে কর্মের মধ্যে ব্যস্ত থাকি, আর সেই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যেই কিন্তু একটু গান চালিয়ে শুনতে ইচ্ছা করে, বা হয়তো একটু সিরিয়াল চালিয়ে নিলাম। এছাড়াও যখন আমরা কাজকর্মের শেষে একটু নিজেদের মতো সময় কাটাই, হয়তো মোবাইলে একটা সিনেমা চালিয়ে নিলাম, বা হয়তো নিজেদের পছন্দ মতো কোনো কিছু দেখবো। তো তার জন্য একটা স্ট্যান্ডের তো প্রয়োজন মোবাইলটা রাখার জন্য। তো যদি তোমাদের কাছে স্ট্যান্ড না থাকে তাহলে কিন্তু এই নেল কাটার দিয়ে আমরা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি, তাও কোনো রকম ঝামেলা ছাড়া। তো দেখো নেল কাটার কিন্তু আমাদের সবার ঘরেই রয়েছে, আর নেল কাটারের এই যে ছুরির মতো অংশটা এটাকে বাইরের দিকে বের করে নিতে হবে, আর আমি ঠিক যেভাবে নেল কাটারটাকে রেখেছি এইভাবেই কিন্তু রাখতে হবে। তো দেখো কত সুন্দর আমাদের মোবাইল রাখার স্ট্যান্ড তৈরি হয়ে গেল কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। আমাদের প্রত্যেকটা মহিলাদের কাছেই কিন্তু এরকম বেশ কয়েকটা পুরনো ব্রা থাকে, যেগুলো হয়তো ইলাস্টিকটা একটু লুজ হয়ে গেছে, বা হয়তো হুকে জং ধরে গেছে, যে কারণে পরা হয় না, কিন্তু হয়তো ঘরেই পড়ে রয়েছে।
তো এই ধরনের ব্রা যদি তোমাদের কাছে থাকে সেগুলো ফেলে দেওয়ার আগে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। এতে করে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। তো কিভাবে আমরা এই পুরনো ব্রা ব্যবহার করতে পারি চলো সেই টিপসটা দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি ব্রার থেকে স্ট্র্যাপটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, আর এই স্ট্র্যাপটাই কিন্তু আমরা কাজে লাগাবো। আর এই টিপসটা দেখে তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তার সাথে তোমরা কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরে পর্দা তো লাগানো থাকেই, অনেক পর্দায় কিন্তু বেল্ট থাকে না। তো বেল্ট না থাকার কারণে যেটা হয় দেখবে যে আমরা পর্দাটা যদি কোনো সময় গুটিয়ে রাখার চেষ্টা করি সেটা কিন্তু হয় না, এরকম এলোমেলো হয়েই থাকে। আর আমরা এখন গরমকাল, ফ্যান তো চালাই, তো ফ্যানের হাওয়ায় দেখবে পর্দাটা কিন্তু উঠতে থাকে, যেটা খুবই একটা বিরক্তিকর বিষয়। অনেক সময় কিন্তু আমরা পর্দায় বেল্ট লাগানোর জন্য দর্জির কাছে নিয়ে যাই, তো এরকম কোনো ঝামেলা করারই কিন্তু প্রয়োজন নেই। আমাদের কাছে যে পুরনো ব্রা রয়েছে তার স্ট্র্যাপগুলোকে যদি কেটে নেওয়া যায় আর সেই স্ট্র্যাপটা দিয়ে যদি আমরা এইভাবে পর্দাটাকে একটা জায়গায় গুছিয়ে এইভাবে আটকে রাখি, তাহলে কিন্তু দেখো খুব সুন্দর একটা বেল্টের কাজ হয়ে গেল। তো যদি তোমরা এরকম ভাবে না রাখতে চাও তাহলে এর উপরে কিন্তু এই ধরনের কোনো কার্টুন বা ফুল লাগিয়ে দিতে পারো। বাচ্চাদের জামায় দেখবে এই ধরনের জিনিস থাকে, বা হেয়ার ব্যান্ডে। তো যদি সেরকম কিছু ঘরে থাকে সেটা কিন্তু এই বেল্টের উপর থেকে লাগিয়ে দিতে পারো, তাহলে কিন্তু বোঝাও যাবে না, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, আর কোনো রকম পয়সাও কিন্তু খরচা করার প্রয়োজন হলো না বেল্টের জন্য। তো যখন তোমরা পর্দাটাকে খুলতে চাইবে তখন কিন্তু এই উপরে যে আমরা ফুলটা লাগিয়েছি সেটা খোলার কোনো প্রয়োজন নেই, বেল্টটাকে খুলে নিলেই হয়ে যাবে। তবে যদি তোমাদের কাছে এই ধরনের কোনো ফুল বা কার্টুন না থাকে সেক্ষেত্রে কিন্তু যদি তোমরা শুধু বেল্টটা দিয়েও বেঁধে রাখো তাতেও কিন্তু কিছুই বোঝা যাবে না যে এটা আমরা কি ব্যবহার করেছি, আর দেখতেও খারাপ লাগবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।